সো ফার্স্ট অফ অল এটাই একটা হিউম্যান হার্টের স্ট্রাকচার যদি খুব সিম্পল করে দেখানো যায়। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে হার্ট দিয়ে কীভাবে ব্লাড ট্রান্সফার হয়। অ্যাজ আ কিড আই ইউজ টু হ্যাভ মেনি কনফিউশনস অ্যাকর্ডিং টু দিস, বাট হিয়ার আই উইল ট্রাই টু সিম্পলিফাই ইট। ফার্স্ট অফ অল হিউম্যান হার্টে হচ্ছে চারটে চেম্বার আছে। ওয়ান ইজ রাইট অ্যাট্রিয়াম, মানে যেটাকে বলে হচ্ছে তোমার ডান অলিন্দ। ওয়ান ইজ লেফট অ্যাট্রিয়াম, যেটাকে বলে বাম অলিন্দ। ওয়ান ইজ রাইট ভেন্ট্রিকল, যেটাকে বলে ডান নিলয়। আর ওয়ান ইজ লেফট ভেন্ট্রিকল, যেটাকে বলে বাম নিলয়। ওপরটাকে বলে অলিন্দ আর নিচেরটাকে বলে নিলয়। এই হচ্ছে ব্যাপার। এই পুরো পার্টটা হচ্ছে অলিন্দ অ্যাকচুয়ালি, আর এই পুরো পার্টটা হলো নিলয়। অলিন্দকে ইংরাজিতে বলে আট্রিয়া আর নিলয়কে বলে ভেন্ট্রিকল। তো এই হচ্ছে ব্যাপার, রাইট আট্রিয়া, লেফট আট্রিয়া, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, দ্যাটস ইট। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে হার্টের মেন কাজ কি। হার্টের মেন কাজ হচ্ছে বডির মধ্যে যে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, মানে দূষিত রক্ত, সেই দূষিত রক্তগুলোকে হার্ট হচ্ছে ফুসফুসের কাছে পাঠিয়ে দেয়। কারণ ফুসফুসের কাছে আমরা জানি অক্সিজেন আছে। তো ওই অক্সিজেন ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে হচ্ছে ওই দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের কাছে চলে আসে এবং বিশুদ্ধ হয়ে যায়। বিশুদ্ধ হয়ে গিয়ে আবার হার্টের কাছে চলে আসে, ঠিক আছে। এবার হার্ট ওটাকে পাম্প করে সারা বডিতে ছড়িয়ে দেয়। আবার বডিতে যখন ছড়িয়ে যাবে বিভিন্ন টিস্যুতে, তো সেখান থেকে আবার ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে, আবার ডিঅক্সিজেনেটেড হয়ে হার্টের কাছে আসবে, হার্ট আবার লাংসের কাছে পাঠাবে, আবার লাংস ওকে হার্টের কাছে পাঠাবে, হার্ট আবার ওটাকে টিস্যুর কাছে ছড়িয়ে দেবে, ঠিক আছে, সারা বডিতে ছড়িয়ে দেবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পাথওয়ে। ফার্স্ট অফ অল কীভাবে আসে সেটা দেখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের বডির যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে বা দূষিত রক্ত, সেটা ফার্স্ট অফ অল আসে হচ্ছে তোমার সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, যেটা আমাদের দেহের হচ্ছে লার্জেস্ট ভেইন বলা যায়, ঠিক আছে। এই সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র ভেনা কাভা দিয়ে হচ্ছে তোমার মানে মনে করা হচ্ছে আমাদের এই যে গলার যে অংশটা, মানে কলার বোন বা এই যে ওপরের পার্ট থেকে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে এই সুপেরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের রাইট আট্রিয়াতে এন্টার করে, ঠিক আছে, মানে ডান অলিন্দে। আর দেহের নিচের পার্ট মানে আমাদের কোমর বা পা, ওই যে ওয়েস্ট এরিয়া থেকে, ওই ওয়েস্ট এরিয়া থেকে বা অ্যাবডোমিনাল এরিয়া থেকে হচ্ছে ব্লাডটা যে দূষিত রক্তটা আছে ওটা হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভাকে পোস্ট কাভাল ভেনও বলে। তো এই পাথওয়েতে হচ্ছে রাইট আট্রিয়ার মধ্যে এন্টার করবে, ঠিক আছে। তো একটা হলো এটা দিয়ে আর একটা হলো এটা দিয়ে। তো ভালো, তো বেসিক্যালি তাহলে আমরা কি জানবো? তাহলে আমরা জানবো হচ্ছে রাইট আট্রিয়া মেনলি হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দূষিত রক্তকেই স্থান দেয়, ওকে। তো দিস ইজ রাইট আট্রিয়া। এই রাইট আট্রিয়ার মধ্যে হচ্ছে তোমার দূষিত রক্ত থাকবে, ওকে, ভালো। এবার রাইট আট্রিয়াতে যখনই আসবে, এখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা আছে যার মধ্যে দিয়ে হচ্ছে ব্লাড ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। এটাকে মেনলি বলছে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ থাকেই হচ্ছে রাইট আট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকলের মধ্যে। তো বেসিক্যালি ট্রাইকাসপিড ভালভ খুলে যাবে, খুলে গেলে হচ্ছে তোমার এখানে যে রক্তটা এলো দূষিত রক্তটা, সেই দূষিত রক্তটা এবার রাইট ভেন্ট্রিকলে চলে আসে, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলে চলে আসে। তো বেসিক্যালি হচ্ছে এই হার্টের যে ডান দিকটা আছে, তো এই ডান দিকে তাহলে আমরা কি জানলাম? ডান দিকে মেনলি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দূষিত রক্তই থাকে মেনলি, ঠিক আছে। এবার যখনই হচ্ছে এখান থেকে এখানে রক্তটা চলে এলো, ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দূষিত রক্ত, এবার কি হবে? এবার আমরা দেখতে পাচ্ছি যে রাইট ভেন্ট্রিকল থেকে আরেকটা আর্টারি তৈরি হয়েছে যার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এবার পালমোনারি কথাটা যেখানেই থাকে তার মানে হচ্ছে লাংস। যেমন রেনাল কথাটা থাকলে তার মানে হচ্ছে কিডনি, পালমোনারি মানে হচ্ছে লাংস, ঠিক আছে। তো বেসিক্যালি এই পালমোনারি আর্টারি দিয়ে এবার হার্ট এই দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাঠিয়ে দেবে এর মধ্যে দিয়ে লাংসের কাছে, ঠিক আছে, লাংসের কাছে পাঠিয়ে দেবে। তো লাংসের কাছে পাঠিয়ে দেবে। এবার লাংসের কাছে কি আছে আমরা জানি, লাংসের কাছে আছে O2 বা অক্সিজেন। ওই অক্সিজেন হচ্ছে এবার ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে ওটাকে বিশুদ্ধ রক্তে পরিণত করবে, ঠিক আছে। তাহলে এখানে আছে লাংস হচ্ছে ওই অক্সিজেনেটেড ব্লাডকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে O2 মিশিয়েছে, O2 মিশিয়ে ওকে বিশুদ্ধ করেছে। বিশুদ্ধ করার পরে ওই রক্তটাকে, যেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড মানে O2 যুক্ত ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাড, ওই রক্তটাকে এবারে হচ্ছে ও পালমোনারি ভেইন, এই যে পালমোনারি ভেইন আছে এখানে দুটো দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি থাকে চারটে, মানে 2 পেয়ার। এই পালমোনারি ভেইনের মধ্যে দিয়ে ওই অক্সিজেনেটেড ব্লাডটাকে ট্রান্সফার করে, ঠিক আছে। ট্রান্সফার করলে ওটা চলে আসে হচ্ছে তোমার লেফট আট্রিয়াতে। তাহলে কি বোঝা গেল যে লাংসের কাছে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড গেল, যাওয়ার পরে তার সাথে অক্সিজেন মিশলো, বেসিক্যালি ডিফিউশন প্রক্রিয়াতে মিশে, মানে ব্যাপন প্রক্রিয়াতে, যার ফলে ওটা অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হলো। এবার অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হওয়ার পর ওটা পালমোনারি ভেইনসের মধ্যে দিয়ে তোমার লেফট আট্রিয়াতে চলে আসে, ঠিক আছে। এবার লেফট আট্রিয়াত এখানে থাকে হচ্ছে তোমার বাইকাসপিড ভালভ থাকে বা মিট্রাল ভালভ বলে ওকে। তো ওটা খুলে যায়, জয়েন্ট ডায়াস্টোলের সময় মেনলি খোলা অবস্থাতেও থাকে, ঠিক আছে। দ্যাটস নট দ্য পয়েন্ট। বেসিক্যালি আসবে হচ্ছে লেফট আট্রিয়াম থেকে এবার লেফট ভেন্ট্রিকলে আসবে ওটা, ঠিক আছে। তো ওটা আসে কিসের মধ্যে দিয়ে? ওটা আসে বেসিক্যালি এই যে বাইকাসপিড ভালভ আর মিট্রাল ভালভ আছে এর মধ্যে দিয়ে পড়ে যাবে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে, ঠিক আছে। এবার লেফট ভেন্ট্রিকালি হচ্ছে মেন, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকালে হার্টের হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকালে হচ্ছে আমাদের কিছু মাসেলস প্রেজেন্ট থাকে, কিছু কার্ডিয়াক মাসেলস থাকে যেগুলো খুব স্ট্রং হয় অ্যান্ড থিক হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোমার ওই অক্সিজেনেটেড ব্লাডকে এবারে অ্যাওর্টার মধ্যে দিয়ে বার করে দেবে। এবার এই অ্যাওর্টার মধ্যে দিয়ে যে অক্সিজেনেটেড ব্লাডটা বেরিয়ে গেল বিশুদ্ধ রক্ত, সেটা পুরো টিস্যুতে ছড়িয়ে যাবে, সো দিস ইজ দ্য সিম্পল ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য পাথওয়ে অফ ব্লাড ট্রান্সফার থ্রু দ্য হার্ট, দ্যাটস ইট।